আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন ঠিক ওই বিষয়ে অন্য কেউ ভিডিও তৈরি করে তার ভিডিওতে হাজার হাজার ভিউজ পাচ্ছে, কিন্তু আপনার ভিডিওতে মাত্র 10 থেকে 20টা বা 30টা এরকম ভিউজ আসছে। কারণ আপনি আপনার ইউটিউব চ্যানেলে সিম্পল ভাবে ভিডিও আপলোড করে থাকে, আর ওই সকল ক্রিয়েটর গুলো সঠিকভাবে সেটিংস মেনটেন করে করে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে। এই কারণে তাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ হয়ে থাকে, আর আপনার ভিডিওতে 10 থেকে 20টা বা 30টা এরকম ভিউজ হয়ে থাকে। দেখুন, আপনি যখন সঠিকভাবে সেটিংস করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন, আপনার ওই সকল ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। মানে আপনি যে ভিডিওটা বর্তমান সময় তৈরি করছেন, ওই ভিডিওটা কোন সকল অডিয়েন্সের প্রয়োজন রয়েছে, কোন সকল অডিয়েন্স ওই সকল ভিডিওগুলো দেখবে, যখন সঠিকভাবে সেটিংস করে ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক কিন্তু আপনার ভিডিওগুলো তাদের ব্রাউজার ফিচার্সের মাধ্যমে সাজেস্টেড ভিডিওতে বা ইউটিউব সার্চে কিন্তু শো করবে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, আজকে এই ভিডিওটা মনোযোগ শো করে দেখেন। এই ক্ষেত্রে সহজে আপনি বুঝতে পারবেন ভিডিও আপলোড করার সময় কোন সকল সেটিংসগুলো 100% আপনাকে ঠিক করতে হবে এবং সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, সেই ভিডিওটা এখান থেকে আপলোড করতে হবে। এর জন্য আপনাদের এখান থেকেই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নেক্সটের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি করে থাকি, এখান থেকে একটা সিম্পল টাইটেল ব্যবহার করে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে দিই। আমরা কিন্তু সঠিকভাবে সেটিংস করি না, এই কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি একদম সঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংস করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে প্রথম যে কাজটা করতে হবে, এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে একটা থাম্বনেল সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে একটা থাম্বনেল এখান থেকে সেট করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে জাস্ট ডানের উপর ক্লিক করে দিচ্ছি। তো ডানের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের থাম্বনেল সেট হয়ে গেছে। এখন অনেকে রয়েছে কি করে, থাম্বনেলই সেট করে না। থাম্বনেল সেট না করলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না, আপনাদের ভিডিওগুলো দেখবে না। এজন্য অবশ্যই আপনাদের ভিডিওতে ভালো কোয়ালিটির থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল সেট করার পর এখান থেকে প্রপারভাবে একটা টাইটেল লিখতে হবে। জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে লিখে দিচ্ছি, বা আগে থেকে আমি লিখে রেখেছি। জাস্ট আমি এখান থেকে নোটবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমার টাইটেলটাকে আমি কপি করে নিচ্ছি। জাস্ট এরকম ভাবে আপনারা টাইটেল আগে থেকে তৈরি করে রাখবেন, সঠিকভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন। তো কপি করার পর জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে এখানে ব্যবহার করে দিচ্ছি। তো টাইটেলটাকে পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অ্যাড ডেসক্রিপশন। এখান থেকে ডেসক্রিপশন লিখে দিবেন। অলরেডি কিন্তু আমি এখান থেকে ডেসক্রিপশন লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে ডেসক্রিপশনটুকু কপি করে নিচ্ছি। জাস্ট এরকম ভাবে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট আমি অ্যাড ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমাদের ডেসক্রিপশন বক্সটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে আমি 3 থেকে 4টা মতো হ্যাশট্যাগ ইউজ করব। প্রথমে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট দেওয়ার পর এবার এখান থেকে ভিডিও রিলেটেড 3 থেকে 4টা জাস্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আপনারা 3 থেকে 4টা বা 5টা মতো ভিডিও রিলেটেড জাস্ট এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর কিন্তু এখান থেকে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ভিজিবিলিটি। এখান থেকে আমরা এই ভিজিবিলিটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে পাবলিক, তারপর হচ্ছে আনলিস্টেড, এখান থেকে প্রাইভেট রয়েছে এবং রয়েছে শিডিউল। এখান থেকে অবশ্যই আপনারা আনলিস্টেড সেট করে রাখবেন। জাস্ট আমি এখান থেকে আনলিস্টেড এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অডিয়েন্স। এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে 2টা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সেট করে দিবেন, এবং যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে নো সেট করে দিবেন। তো নো সেট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে এগে রেস্ট্রিকশন। আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আরো 2টা অপশন রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অবশ্যই এখান থেকে নিচেরটাকে সেট করে দিবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওগুলোর ভিউজ কিন্তু ফ্রিজ হয়ে যাবে বা আটকে যাবে, একটা ভিউজে কিন্তু বাড়বে না। এজন্য অবশ্যই এখান থেকে নো সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে নো সেট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে লোকেশন। এখান থেকে অবশ্যই লোকেশন সেট করে দিবেন, মানে আপনি কোন দেশকে টার্গেট করে ভিডিও তৈরি করছেন। যদি বাংলাদেশ হয়ে থাকে বাংলাদেশ দিবেন, যদি ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া দিবেন। জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ লেখার পর জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটাকে সেট করে দিচ্ছি। তো এরকম ভাবে লোকেশন সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অ্যাড টু প্লেলিস্ট। এখানে অবশ্যই আপনাদের প্লেলিস্ট সেট করতে হবে। যদি প্লেলিস্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন কিভাবে প্লেলিস্ট তৈরি করব, অনেক ভিডিও পেয়ে যাবেন। যে সকল ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা প্লেলিস্ট তৈরি করে নেবেন। জাস্ট এখান থেকে আপনারা অ্যাড এর উপর ক্লিক করে আপনাদের যে প্লেলিস্টগুলো এখানে দেখাবে এখান থেকে প্লেলিস্টটাকে অ্যাড করে নেবেন। তো প্লেলিস্ট অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এইটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। সবাই এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে শর্ট রিমিক্সিং, মানে এখান থেকে আপনাদের ভিডিওগুলো কিন্তু শর্ট আকারে রিমিক্সিং করে কিন্তু মানুষ ব্যবহার করতে পারবে যদি আপনি এলাও করে দেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর ইনকাম বাড়তে পারে, ভিউজ বাড়তে পারে।
এজন্য অবশ্যই আপনাদের এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এরকম একটা অপশন আপনারা দেখতে পারবেন যে পেইড প্রমোশন, জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইয়েস এবং নো রয়েছে, কোনটা সেট করবেন। যদি আপনারা ভিডিওর ভিতরে স্পন্সর করে থাকেন বা পেইড প্রমোশন করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সেট করবেন। আর যদি প্রমোশন না করে থাকেন তাহলে এখানে নো সেট করবেন। জাস্ট আমি এখান থেকে নো সেট করে দিচ্ছি। তারপর এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে নতুন একটা সেটিংস আমরা দেখতে পাচ্ছি। এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটার মাধ্যমে কিন্তু আমাদের নতুন ভিডিওগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে যে ইনভাইট এ কোলাবোরেশন। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ইউটিউব চ্যানেল কিন্তু সার্চ করে নিতে পারবো। জাস্ট আমি এখান থেকে ইউটিউব চ্যানেল সার্চ করে নিচ্ছি আমাদের। এরকম ভাবে কিন্তু যে কোনো চ্যানেলের সাথে কিন্তু কোলাবোরেশন করে তার চ্যানেলের অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। এর জন্য অবশ্যই পারমিশন নেওয়া লাগবে এবং আপনার যদি আদার্স কোনো চ্যানেল থাকে সেই সকল চ্যানেলের সাথে কিন্তু কোলাবোরেশন করে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সকল চ্যানেলের অডিয়েন্সের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা সেটিংস রয়েছে, অ্যাল্টারনেট কন্টেন্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যদি আপনাদের ভিডিওগুলো এআই এর মাধ্যমে জেনারেট করা হয় তাহলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, অথবা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছেন না সম্পূর্ণ ভিডিও আপনার নিজের, তাহলে এখান থেকে জাস্ট নো সেট করে দিবেন। আমি এখান থেকে নো সেট করে দিয়েছি। নো সেট করার পর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি একটা সেটিংস রয়েছে, আমরা এখান থেকে কমেন্টের উপর ক্লিক করে দিব। তো কমেন্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অন এবং অফ রয়েছে, কোনটা সেট করবেন। যদি আপনাদের কমেন্ট অফ করে রাখতে চান তাহলে এখানে অফ করবেন, অথবা অন করে রাখতে চাইলে অন করে দিবেন। অন করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এবার কি করতে হবে, এখান থেকে আপলোড অপশনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে আপলোড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। এইরকম ভাবে আপনাদের সঠিকভাবে সেটিংস করতে হবে, তারপরে যে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো এরকম ভাবে ভিডিও আপলোড করার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখানে কন্টেন্টের উপর ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ট্যাগ, আমরা এখান থেকে এই ট্যাগের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড ট্যাগ রয়েছে, এখান থেকে 5 থেকে 10টা মতো ভিডিও রিলেটেড ট্যাগ এখানে ইউজ করবেন। মানে যে বিষয়ে ভিডিও তৈরি করছেন ইউটিউবে যে সার্চ করবেন যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন, ধরেন আমি এখানে লিখে দিচ্ছি যে ইউটিউব ভিডিও এসইও। এসইও লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্যাগস রয়েছে, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও লাইভ প্রজেক্ট। এরকম ভাবে কিন্তু কিছু কিওয়ার্ড দেখাবে। এখান থেকে আমি এই কিওয়ার্ডটাকে কপি করে নিচ্ছি, এজন্য জাস্ট আমরা কিওয়ার্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে নিব। তো এরকম ভাবে কপি করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এই অ্যাড ট্যাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বা ট্যাগ তৈরি হয়ে গেছে। এরকম ভাবে আপনাদের 5 থেকে 10টা মতো বা 15টা মতো ট্যাগ আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে সঠিক ক্যাটাগরিটাকে সেট করে দিবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সেট করে দিবেন। তারপর এবার এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন আপনি এখান থেকে এই ভিজিবিলিটির উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি পাবলিক অপশন রয়েছে, এখান থেকে পাবলিকের উপর ক্লিক করে দিবেন। এই পাবলিকের উপর ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে যখনই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন তখনই কিন্তু প্রপার ভাবে কিন্তু আপনাদের ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে সঠিক নিয়মে সঠিক সেটিংস করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।